অনেক কালারফুল কিছু সবজি আমরা দেখতে পাচ্ছি। শীতের সময় অনেক কালারফুল সবজি পাওয়া যায়, এটা খুব ভালো লাগে। এখানে কেটে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, আলু, কাঁচামরিচ, এই সব কিছু দিয়ে আজকে একটা মিক্সড ভেজিটেবল রান্না হবে। সেটা ব্যবহার করব রোল বা সিঙ্গারার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে তেমন। ফ্রাইং প্যানে একটু সাদা তেল গরম করে তাতে জিরা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিব। আলু সিদ্ধ হতে যেতে একটু সময় লাগে, এই জন্য আলুটা আর গাজরটা আগে দিয়ে দিচ্ছি। সবজি কাটাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। এবার একটু সতে করে নিব। এরকম একটা পুর রেডি করা থাকলে যে কোনো ভাজাভুজি বানানো খুব সহজ হয়ে যায়। এবার ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো দিয়ে নিচ্ছি। এগুলো খুব বেশি আসলে সিদ্ধ করাও লাগে না, যেহেতু রোলের সাথে আমরা খাবো বা রোলের সাথে দিব, তখন তো আবার ফ্রাই হবে। পেঁয়াজের কলিটা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ। পেঁয়াজ কলিটা অনেক বেশি মজা লাগে আমার শীতের দিনে, এজন্য আমি এবার রিজার্ভ করেও রেখেছি কিছুটা। স্বাদ মতো লবণ দিয়ে দিব, তাহলে সাথে নরম হবে। তার আগে বলি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওর সাথে থাকতে পারেন। যদি ভালো লাগে নতুন কমেন্ট করতে পারেন। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তাতে করে সবজির আলাদা যে একটা স্মেল আছে সেটা চলে যাবে। লো ফ্লেমে ঢেকে ভাজতে হবে কতক্ষণ। কিছুক্ষণ পর একটু উল্টে পাল্টে দিতে হবে যেন পুড়ে না যায়। তো আমার কিন্তু লেগে গেছে, জোরে জাল ছিল, এই জন্য অল্প আছে। আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। অল্প আছে দিলে আসলে ভালো হতো, আমি খেয়াল করিনি। যাই হোক, আজকে আমি এখানে কিছুটা মুরগির কিমা ইউজ করব। শুধু ভেজিটেবল দিব না, এই মুরগির কিমাটা একটা জাদুকরি কিমা। আমি বক্স ভরে বানিয়ে রাখি। এটা মোমো, রোল, ভেজিটেবল, অন্থন যা ইচ্ছা বানানো যাবে। চিকেনের সাথে গোলমরিচ, লবণ, আদা, কাঁচামরিচ আর রসুন দিয়ে ব্লেন্ড করে রাখি। এই মাংসটাই দিয়ে দিচ্ছি। বাচ্চারা তো একটু মাংস পছন্দ করে, তাই মাংস একটু ফ্লেভার পেলে ওরা আসলে এটা খেতে বেশি ভালোবাসবে। স্কুলে টিফিনের জন্য আমি মূলত রেডি করছি। প্রতিদিন সকালবেলায় কী টিফিন দিব এটা আসলে টেনশান থাকে, এই জন্য যদি সারা সপ্তাহেরটা একবারে করে রাখা যায় ভালো হয়। আমি মোটামুটি 10-12 দিনেরটা একবারেই করে রাখি। কিছু রোল, কিছু মোমো, এভরিথিং। আর ওই গাজরটা যে করেছিলাম ওটা আমি মোমোর জন্য করে রেখেছি, দেখালাম। ওটা দিয়ে আমি চিকেনের সাথে মিক্স করে মোমো করব। ভেজিটেবলটা কিন্তু হয়ে গেছে, চিকেনের সাথে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর এভাবে কিন্তু আমরা সকালের নাস্তার রুটির সাথে, পরোটার সাথেও খেতে পারি, বা যখন আমরা পোলাও রান্না করি বা ফ্রাইড রাইস করি তখনও কিন্তু এটা বেশ মজা লাগবে। হয়ে গেছে, এই যে আমার রেডি হয়ে গেছে ভেজিটেবলটা। আমি এই শিটগুলো বাজার থেকে কিনে এনেছিলাম রোল বানাবো বলে, তো ওই যে রোল বানিয়েও নিচ্ছি। কিছু রোল আমি কিন্তু সিদ্ধ করে দিই, আবার কিছু ভেজে দিই। সবসময় আমি তেলে ভাজা জিনিসটা বাচ্চাকে দিই না। এটা আমি মোমোর মতো সিদ্ধ করে দিই, খেতে বেশ মজাই লাগে, খারাপ লাগে না। আমি মোমো বানিয়েছি, অন্থন বানিয়েছি, হাতের কাছে যা ছিল সব কিছুই বানিয়েছি। আর বাজারে যেহেতু এখন সব ধরনের শিট পাওয়া যায়, রোল, স্প্রিং রোল শিট, মোমো শিট, অন্থন শিট, তাই কষ্ট করে আর বেলাবেলি করার দরকার নেই, এটা কিনে নিয়ে আসলে ভালোই হয়। আর ওটা খুব বেশি খারাপ না আর কি, ভালোই মোটামুটি। আমি একটু অন্থনও বানানোর চেষ্টা করছিলাম, মাঝে ভুলে যাই শেপগুলো। যাই হোক, আমার বানানো কিন্তু অনেক কিছু হয়ে গেছে, মোমো, অন্থন, রোল। তো এগুলো আমি আসলে ফ্রোজেন করে রেখে দিব। কেমন লাগলো? আর যদি আমরা 10 দিনের জন্য রেডি করে রাখি তাহলে মায়েদের কিন্তু কষ্টটা কম হয়। ধন্যবাদ, ভালো থাকবে।